আয়নাগর শুনতে যতটা সাদামাটা ততটাই রহস্যময়। শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাগরেই রাখা হতো গুম করে রাখা মানুষজনকে। আলো বাতাসহীন একটি কক্ষ, সেখানে সারাক্ষণ গড়গড়িয়ে চলে ফ্যান। শেখ হাসিনা বিদায় নেওয়ার পর কথা উঠেছে আয়নাগরের বন্দীদের মুক্তি দেয়া হবে। কাদের রাখা হতো এই আয়নাগরে? হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গেছে। তারা কোথায় আছে তাদের কোনো হদিশও নেই। এমনকি সেনাবাহিনীর লোকজনও রয়েছে ওই তালিকায়। আয়নাগর আসলে গোয়েন্দার একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প। বাংলাদেশের মানবাধিকার সংস্থার খবর অনুযায়ী 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত মোট 605 জন গুম হয়েছেন। এদের অনেকেই বিএনপির সমর্থক। এদের অনেকেই জঙ্গি বলে আটক করা হয়। এদের অনেকে ফিরলেও তারা প্রকাশ্যে কিছু বলেনি। তবে এদের মধ্যে 2 জন তা খানিকটা প্রকাশ করেছে। এদের মধ্যে রয়েছে সেলিম নামে একজন। তাকে আচমকাই মাথায় টুপি পরিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাকে জানানো হয় রাখা হবে আয়নাগরে। এর দায়িত্বে রয়েছে প্রতিরক্ষা দপ্তর ডিজিএফআই। তিনি জানিয়েছেন, সকালের খাবারে বিস্কুট দেওয়া হতো। দিনরাত একটি অ্যাডজাস্ট ফ্যান চলতো শব্দ করে। মাঝে মধ্যে বিমান ওঠানামার শব্দ পেতেন তিনি। 2009 সাল থেকে বিনা কারণে মানুষজনকে গুম করার অভিযোগ উঠত সামরিক গোয়েন্দার বিরুদ্ধে। মূলত আওয়ামী লীগ বিরোধীদের তুলে এনেই বিভিন্ন অভিযোগে আটকে রাখা হতো। সেলিম কোনো হাইভ্যালু বন্দী ছিলেন না, তাই তিনি মুক্তি পান। হাসিনুর রহমানের অভিজ্ঞতা সেলিমের উল্টো। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এই লেফটেন্যান্ট কর্নেল শুরু থেকেই নিজের হাইভ্যালু বন্দী হওয়ার বিষয়টি বুঝতেন। তাকে আটক করা হয় 2008 সালের 8 আগস্ট। তবে সেটি ছিল তার দ্বিতীয়বার গুম হওয়ার ঘটনা। তিনি প্রথমবার গুমের শিকার হয়েছিলেন 2011 সালের জুলাইয়ে। সামরিক বাহিনীতে তিনি পদকপ্রাপ্ত কর্মকর্তাও ছিলেন। বীরত্বের জন্য পেয়েছিলেন বীর প্রতীক খেতাব। আগস্টে তাকে তুলে নেওয়ার পর হাসিনুর প্রায় 18 মাস নিখোঁজ ছিলেন। 2020 সালের ফেব্রুয়ারিতে তাকে ছেড়ে দেওয়া হয়। তখন অন্য অনেক গুমের শিকার ব্যক্তিদের মতো তিনিও নিজের গুম হওয়া নিয়ে বেশি তথ্য দিতে সম্মত হয়নি। তবে সাম্প্রতিক মাসগুলোতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইস্যুতে সরব হয়েছেন।